আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লগ। তো দেখে বুঝতে পারছো তো যে আজ আমি কি দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, এটা হচ্ছে ধান। ওই পাড়া থেকে এই পাড়ায় নিয়ে আসা হচ্ছে। অ্যাকচুয়ালি রাঢ় অঞ্চলে ধান চাষটা হয়েই থাকে, আর আমার শ্বশুর বাড়িতে চাষবাস জিনিসটা আছেই। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে মাথায় বোঝাই করে ওই পাড়া থেকে এই পাড়া মেয়েরাও নিয়ে আসছে ছেলেদের সঙ্গে সঙ্গে। আমি এইটা দেখে অবাক হয়ে গেছি, মানে তার জন্য তোমাদের সামনে ক্যাপচার না করে আর পারলাম না। মূলত এরা হচ্ছে সাঁওতালি, ঠিক আছে। আর দেখো কেমন হচ্ছে যে কি, ওই পিছনে যে মেয়েটা আছে মেয়েটাকে ভালোভাবে লক্ষ্য করো। যে দেখো প্রথমে শাড়ি পরে আছে, শাড়ির উপরে কেমন শার্ট পরে আছে, দিয়ে এই দেখো মাথায় বোঝাই করে হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি তো মানে দেখে জাস্ট অবাক হয়ে গেছি, ওই জন্যই তোমাদের জন্য আমি ক্যাপচার করলাম। তারপর ওদের পিছু পিছু আমি আর আমার বর গেলাম আমাদের গোয়াল বাড়িতে, মানে ফার্স্ট যে গোয়াল বাড়িটা ওইটাতেই হচ্ছে মানে ধানগুলো মাড়াই করছে সেই জন্য। তো চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। আশপাশটা পরিষ্কার হয়েছে বলেই কিন্তু গেলাম, আমি কিন্তু কখনোই যাই না, মূলত আমার সাপের প্রচণ্ড ভয় লাগে। তো এই যে আমাদের এখানে ইঞ্জিন কাকা আছেন, ইঞ্জিন কাকাই সব কিছু আমাদের দেখভাল করেন। আর ওই পাশে দেখো আমাদের মেশিনপত্র। এটা হচ্ছে আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন মানে সব রকমের চাষাবাদ হতো, তারই সমস্ত হাতের মেশিনপত্র। ওই দেখো সব কিছুই রাখা আছে, ট্রাক্টর থেকে শুরু করে ধান মাড়াই করা সমস্ত কিছুই। মানে আমার শ্বশুর মশাই চাষবাস জিনিসটা খুব ভালোবাসতেন। যাই হোক, এই গোয়াল বাড়িগুলো পরিষ্কার করা হয়েছে। সাপের কয়দিন থেকে ভীষণ মানে মানে উপদ্রব ছিল, ওদেরকে ইয়ে করতে বিষ দেওয়া হয়েছে, আর তাই জন্য চারিপাশটা পরিষ্কার করা হয়েছে। আর তাই বলেই কিন্তু আজ আমি ফার্স্ট টাইম ঢুকলাম আর তোমাদের সামনে ভিডিও করলাম। রুমা বড়ম্ম যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো এই দেখেন এই বাড়িটা থেকেই বড় বড় সাপগুলো বের হয়, ঠিক আছে। যাই হোক, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক